আমাকে পিছনে পিছনে হাঁটতে বলেছে। জিজ্ঞেস করলাম, রে যুবক, তুমি তো রাস্তা চেনো না, তুমি কেন আমাকে পিছনে থাকতে বলো? হযরত মুসা নবী বললেন, ও নারী মেয়ে, তুমি আমার সামনে থাকলে তোমার পায়ের দিকে আমার নজর পড়বে। আমার নজরের হেফাজত করার জন্য আমি তোমাকে পিছনে দিয়েছি, সামনে তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ। শুআয়ব নবী আর বুঝতে বাকি নাই, আমার মেয়ে কে বলছে আমার বুঝতে বাকি নাই। হযরত শুআয়ব নবী বললেন, ও মেয়ে, ওই ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে, তোমার কি মতামত? বলে, বাবা, আপনার পছন্দ হলে আমার আবার কিসের কথা? এবার আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম এবার ডেকে ডেকে বললেন, হে যুবক, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি তামানিয়া হিজাজ। মুসা রে, তোমার কাছে আমার একটা মেয়ের বিবাহ দিতে চাই, দুইটার মধ্য থেকে যেটাই তোমার পছন্দ হয়। হযরত মুসা নবী সিরিয়ালকে ভঙ্গ করতে চান নাই, প্রথমটার জন্যই মনোনয়ন দিয়ে দিলেন। মুসা নবী বললেন, টাকা তো নাই, মোহর কিভাবে দেব? হযরত শুআয়ব নবী বললেন, দরকার নাই, 8 বছর তুমি আমার ছাগল চড়াইবা, আর যদি 10 চড়াও ফাইন আতমানতা আশরান ফামিন ইনদিক, যদি তুমি 10 বছর করো এটা আমার জন্য বকশিশ হবে, তোমার উপর আমার কোনো পাওনা নাই। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। زمانا على زمان، وقتا على وقت، حينا على حين، شهرا على شهر، بلدا على بلد، لحظة على لحظة، نقطة على نقطة. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسل رسوله بالهداية والرسالة والعناية والوقاية والدراية والسعادة والشقاء. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي بلغ الرسالة، أدى الأمانة، ونصح الأمة، وكشف الغمة، الذي بجله الله بالقرآن الكريم العظيم، الناسخ المهيمن والحافظ، سائر الكتب السماوات المقدمة، صلى الله تعالى عليه وعلى آله وأصحابهم الذين كانوا يرون وجه النبي حتى حق الرؤيا، وهم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده ويجاهدون في سبيله بين يدي الله ورسوله حق الجهاد. وصل على من اتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. صدق الله العظيم. وقد ورد في الخبر عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتلي أحد في ثوب واحد ثم يقول أيهم أكثر أخذا للقرآن فأشير إلى أحدهما قدمه في اللحد وأمر رسول الله صلى الله عليه وسلم في دفنهم في دمائهم
دمائهم ولم يغسلوا ولم يصل عليهم أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشتي دو একবার দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل وسلم وبارك عليه জামিয়া ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসা লাখাই হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে জনাব সদর গরামি গরা কদর واجب الاحترام نائب الرسول علماء کرام فضلاء و مربیان اعظام আল্লাহর কোরআনের সাথে মুতাআল্লিকিন মুহিব্বিন সম্মানিত এলাকাবাসী বিশ্বস্ত কোরআন সন্দেহহীন কোরআন সত্য কোরআনুল কারীমের শাশ্বত বিধান চিরন্তন বিধানের সাথে আমরা পরিচিত হওয়ার জন্য কোরআনুল কারীমের এই মাহফিলে সুন্নাহের আলোচনার অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই এই মুহূর্তে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্তির শুকরিয়া জ্ঞাতার্থে আপনি আমি সকল ধরনের জড়তা দুর্বলতা হীনমন্যতা দূর করে মহব্বতের আমেজ মিশিয়ে মুখরিত করে ভিতরের সবটুকু শক্তি দিয়ে আল্লাহকে দেখানোর জন্য একবার নিয়ামতের কালিমা পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এই ইসলামী মহাসম্মেলনে আমি নিজে শরীক হয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদেরকে এলাকাবাসীকে মজদুর শ্রমিক ব্যবসায়ী কৃষক বাড়িতে অবস্থানরত পর্দাসীন মা ও বোন এবং আজকের যে মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আপনাদের এলাকার সন্তান হুজুর তো আমার হুজুরের কাছে আমরা পড়েছি। হুজুর যখন প্রথম শিক্ষক হন উস্তাদ বাহুবল হামিদনগর মাদ্রাসায় তখন আমরা হুজুরের প্রথম ছাত্র। আলহামদুলিল্লাহ কইবেন না? আমরা হুজুরের কাছে নূরুল আনোয়ার পড়ছি। ফিকহের মধ্যে নামি দামি একখানা কিতাব উসুলুল ফিকহ, এই কিতাবখানা হুজুরের কাছে আমরা পড়েছি, এখনো মনে আছে। আলহামদুলিল্লাহ বলনা তো আপনারা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন না। এভাবেই দিনের কাজ চলবে। এক গাছ থেকে আরেক গাছের বুটা এভাবেই ফল দিবে, চারা উৎপন্ন হবে, একটা থেকে আরেকটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ বলেন না। হুজুরের সাথে আমার সম্পর্কটা আলাদা। ছোটবেলায় আমি একটু প্রতিযোগিতায় লোভী ছিলাম। কোরআনের প্রতিযোগিতা, তেলাওয়াতের প্রতিযোগিতা, হিফজুল কোরআনে কেরাত, হুজুরদেরকে না বলে বলে চুরি করে প্রতিযোগিতায় চলে যেত। হুজুরদের পরামর্শ ছিল এটা, তুমি ধ্বংস হয়ে যাবে। এর মানে ছাত্র জমানায় প্রোগ্রামে যাইতাম সঙ্গীত পড়ার জন্য, ইসলামী গজল কেরাত পড়ার জন্য। তো মানুষে হাদিয়া দিত না, হাদিয়া। তো হুজুরা বলতেন তুমি তো এখনই টাকা দেখছো, তোমার জীবন শেষ।
তো জীবন আলহামদুলিল্লাহ শেষ হয়েছে কিনা জানি না, আপনাদের সামনে যেহেতু উস্তাদরা দাওয়াত দিয়ে নিয়ে এসে বসাই দিছে, তো আশা করি পথে আসি না নাই, জোরে বলেন না। তো উস্তাদরা কি তখন বদ্দা দিছিলেন না দোয়া দিছিলেন? এজন্য ছাত্র জমানায় অনেক কিছু বুঝে আসে না যে হুজুররা আমারে খালি বাধা দেখি, আমি এগুলো করি, আমি কি গুনাহ কাজ করিনি, আমি গান করিনি, আমাকে বাধা দিতেন না, দোয়া দিতেন, কিতাব জন্য ভালো করে পড়ি, তাই না? সময়টা একটু বেশি মাদ্রাসায় দেওয়ার জন্য। তো হুজুর যখন যেগুলা বৈধভাবে যেতাম, বৈধভাবে মাদ্রাসা থেকে যখন ছাত্র পাঠাইতেন প্রতিযোগী, আমি থাকতাম, আমার সময়ে আরো কয়েকজন ছেলে ছিল, আরেকজন ছেলে আছে বক্তা হয়ে গেছে মাইনুদ্দিন খান তানভীর, শাস্তাগঞ্জে বাড়ি, ওয়াজ করে মাশাআল্লাহ, ভালো ওয়াইজ, ঢাকাতে থাকে, সে থাকতো, আরো কয়েকজন থাকতো। হুজুরে আমাদেরকে, আপনাদের এই মহতারাম সাহেব দাওয়াত বারাকাত, আমাদেরকে নিয়ে সিলেটের প্রতিযোগিতায় যাইতে, এবং ইসলামী ফাউন্ডেশনে 2006 সালে সারা বাংলাদেশের মধ্যে আমি যখন মেডেল পাই, 1 নম্বর হই 2006 সালে, তখন হুজুর সিলেট পর্যন্ত আমার সাথে ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা আজকে হুজুরের সামনে এসে বসার তৌফিক দিচ্ছেন, আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি, এবং আপনাদেরকে এই অনুষ্ঠানে আমাকে একটু সময় দেওয়ার জন্য সকলকে অন্তর থেকে মারহাবা মুবারকবাদ জানাচ্ছি। আপনারা বলেন আমিন। শুধু কি ছাত্র উস্তাদের তারিফ করলেই হবে না, কিছু ওয়াজ দরকার, বলেন না? আমি আপনাদের সামনে জানি না কতটুকু সময় পাবো, অবশ্যই 1 ঘন্টার বেশি না, আরো কমও হতে পারে। আমি আপনাদের সামনে 2-3টা পয়েন্টে আলোকপাত করতে চাই, যাতে আমরা আলোচনা থেকে আমরা কোনো মেসেজ, কোনো দিক নির্দেশনা নিয়ে যেতে পারি। আসলাম সুতা পাখির মতন বললাম, আপনারা শুনে চলে গেলে, এটা তো হয় না, ঠিক না বেঠিক বলেন না? আমি আপনাদের সামনে 1 নম্বর পয়েন্ট, আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? ইমামুল মুরসালিন, সকল রাসূলদের নেতা, সকল নবীদেরও ইমাম। আমাদের নবী সকল নবীদেরও ইমাম, সকল রাসূলদেরও ইমাম, গোটা উম্মতেরও ইমাম, ঠিক না ঠিক বলেন না? তা আমাদের রাসূলের কি এমন বৈশিষ্ট্য যে তাকে ইমাম বলা হবে? 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা জানবেন আজকে। 2, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইলমে ওহী দিয়ে পাঠিয়েছেন, কোরআনুল কারীম দিয়ে পাঠিয়েছেন। নবী তো এখন নেই, কোরআন আমাদের কাছে আছে না নাই? তো এই কোরআন আমাদের কাছে থাকার কারণে আমাদের কি লাভ? 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, এই কোরআন যাদের কাছে এই মুহূর্তে থাকবে, এই জমানায় যাদের কাছে কোরআন থাকবে, যারা কোরআন নিয়ে চলবে, নবীদের পরে তাদের মর্যাদা, তাদেরকে কতটুকু আমরা ভালোবাসবো, এক দিক নির্দেশনামূলক 2-1টা কথা। 4 নম্বর, এই কোরআনের সাথে এবং কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক আপনি আমি রেখে গেলে মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে আমাদের কি লাভ? এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এজন্য আমি একদিকে যাওয়ার সুযোগ নেই, এবং এই 4টা প্রশ্নের জবাব ইনশাআল্লাহুল আজিজ কোরআনুল কারীম থেকে আমি দেব ইনশাআল্লাহ, বলেন না? অবশ্যই আপনারা মূসা নবীর নাম শুনেছেন। মূসা নবীর নাম শুনেন নাই? রাগ বেশি ছিল না বেশি ছিল? কম না বেশি? রাগ বেশি। আমাদের নবীর যে রাগ বেশি আছিল না কম আছিল? সুবহানাল্লাহ, আগে কইলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর রাগ বেশি ছিল, রাগকে কন্ট্রোল করতে পারেন নাই, কিপ্তিকে তাবা দিয়ে মেরে ফেললেন। ঘটনা আপনারা জানেন না? আলোচনার মধ্যে ওনার জীবনীতে এটাও পাওয়া যায়, মালাকুল মাউত আজরাইল এসে আগে অনুমতি নেননি, তাকেও তাপ্পর দিয়েছেন। আমরা এরকম আর শুনি নাই? মূসা নবীর রাগ বেশি, রাগকে কন্ট্রোল করতে পারেন না। হাদিসের মধ্যে আছে, যার রাগ বেশি, রাগকে কন্ট্রোল করতে পারে, সেই বড় বাহাদুর। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী সরকারে দো আলম পয়গম্বর আরবি, মূসা নবীর থেকে রাগ কম ছিল তা নয়, মূসা নবীর থেকে রাগ যথেষ্ট বেশি ছিল, কিন্তু নবীজি সব সময় রাগ দেখাতেন না, কন্ট্রোল রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, তোমাকে এত পরিমাণ রাগ দেওয়ার পরেও তোমার
তোমার রাগটাকে মূসার মতো যেখানে সেখানে প্রকাশ করো না, কন্ট্রোল করতে পারো যে গো আমার হাবিব। এই জন্য তোমাকে আমি সকল ইমামদের নেতা হওয়ার জন্য সৃষ্টি করেছি। নাম্বার 1। নাম্বার 2, মূসা নবী ফেরাউনের দেশে মিশরে আসলেন। আপনারা জানেন ইতিহাস বলা উদ্দেশ্য না, পয়েন্ট আপনাদের ইশারা করতে চাই। সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালামের জন্ম থেকে নবুয়ত পাওয়া পর্যন্ত সমস্ত বিবরণ বিস্তারিত আছে। জন্ম কোথায় হলো, কার কাছে থাকলেন, কার দুধ পান করলেন, ফেরাউনের ঘরে কিভাবে গেলেন, সব আছে। এবং বিয়ে শাদী কোথায় হলো, কি ব্যাপার, বাচ্চা কিভাবে হলো, নবুয়ত কিভাবে পাইলেন, সবকিছু বিস্তারিত সূরার মধ্যে ধারাবাহিক 2 রূপের মধ্যে বর্ণনা আছে। আমি আপনাদেরকে সব বলার তো সময় নেই, 2-3টা কথা বলতে চাই। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হওয়ার পরে যখন মূসা নবীর জবানে দিয়ে কালিমার কথা উচ্চারণ হয়, লা শারিক আল্লাহর কথা উচ্চারণ হয়, শেষ পর্যন্ত ফেরাউন যখন জানতে পারলো না এটাই আমার বড় শত্রু হবে, দেশান্তরিত করতে হবে, ষড়যন্ত্র বোন বলা হয়েছে। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ইশারা দিয়ে, ও মূসা, এই মিশরের জমিন ফেরাউন অঞ্চলে তোমার আর থাকার জন্য উপযুক্ত নয়, সফর করো, তুমি ভিন দেশের দিকে সফর করো। এর ভিতরে মূসা নবীর দ্বারা ঘটনা ঘটলো। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। سبحان الله। শহর থেকে বের হলেন মাদিয়ানের দিকে। মাদিয়ান সফরের দিকে বের হলেন। রাস্তার মধ্যে দেখলেন আজলাইনিয়া কোথা ছিলেন, ঝগড়াঝাটি করছে। একজন দেখলেন মূসা নবীর আপনজন, আরেকজন দেখলেন ফেরাউনের অনুসারী। মূসা নবীর কাছে মূসা নবীকে মহব্বত করেন যিনি, তিনি ডেকে বললেন, ও মূসা, আমাকে আমার এই শত্রুর বিরুদ্ধে একটু সাহায্য করে যাও না। মূসা নবী যখন দেখলেন আমার বংশীয় লোকটা, আমার গোত্রের লোক বিপদে পড়েছে, সাহায্য করার দরকার, মূসা আলাইহিস সালাম তাকে গিয়ে মাত্র একটু ধরলেন, সামান্য পরিমাণ ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, একটু তাকে ধাক্কা দিলেন বন্ধুর কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য। রব বলেন ফাকাদা আলাইহি, তার মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা আমরা জানি না, সামনে মূসা পয়গম্বর, ঘটনা যা হওয়ার হয়ে গেল। ফেরাউনের কাঠগড়ায় আদালতে মামলা হয়েছে, মূসাকে গ্রেফতার করতে হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। বন্ধু একজন শহরের মাথা থেকে এক প্রান্ত থেকে এসে ডেকে বললেন, ও মূসা, না না না, তাড়াতাড়ি বের হয়ে যাও, এই অঞ্চলে তোমার আর থাকার জায়গা নাই, দৌড়ে বের হও, এই শহরে তোমার মৃত্যুদণ্ডের ঘোষণা হবে, তাড়াতাড়ি যাও রে নবী মূসা। নবী তো তখন হননি, তাড়াতাড়ি বের হয়ে যাও রে মূসা। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে বললাম। মূসা নবী মনে করলেন এই লোকটা আমাকে মিথ্যা বলতে পারে না। মূসা নবী আবার রওনা হলেন। আবার পরের দিন দেখে নেই মূসা নবী আগের দিন যার পক্ষে দাঁড়িয়ে কার্যকলাপ করেছেন, যে মরে গেছে, ওই লোকটা আবারও সাহায্য চাচ্ছে। এবার মূসা আলাইহিস সালাম আবারও ওই শত্রুকে আক্রমণ করার জন্য আগালেন। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি আম তাকুনা মিনাস সালিহিন। মূসারে, গতকাল তুমি একজনকে মেরেছো, আজকেও কি তুমি আমাকে মারতে চাও? জাব্বারান ফিল আরদ, তুমি কি কোন রাজত্ব কায়েম করতে চাওনি? না,
হাতে তুলে নিয়েছো, তুমি তো সাহিত্য শাসন চাও, নিজের ক্ষমতা তুমি দেখাও, শক্তি তুমি প্রকাশ করতে চাও। মুসা নবী বললেন, এই কথা শোনার পরে ভাবলেন না না না, এবার মুসা নবী কথা শোনার পরে নিজেকে কন্ট্রোল করলেন, আর পক্ষের গোত্রীয় লোকটাকে বললেন, ও ভাই যাও, না না না, গতকালকে একটা ঘটনা ঘটিয়েছি, আজকেও যদি আরেকটা আমি ঘটাই তাহলে তো হয় না, আমি তো আমাকে বাঁচাতে পারলাম না, জালিম হয়ে যাব। এই ঘটনাগুলি ঘটছে আর মুসা নবী ফেরাউনের দেশ মিশরের অঞ্চল থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ও আমার সিংহগ্রামের মুসলমান, ঘটনা জানানো উদ্দেশ্য নয়, রাস্তায় যা ঘটেছে মুসা নবীর ধৈর্য শ্রুতি ঘটেছে, ধৈর্য উনি টিকে রাখতে পারেন নাই, অবশেষ পর্যন্ত বের হয়ে গেলেন। শেষ পর্যন্ত বের হয়ে যাওয়ার পরে ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ান ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل سبحان الله। মাদিয়ানের প্রান্তরে গিয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন, মনে হয় আমার রব আমাকে এই আঁকা বাঁকা রাস্তা থেকে বের করে সোজা কোন সুযোগের রাস্তা আমাকে মনে হয় বের করে দিয়েছেন। শহরের ভিতরে ঢুকলেন, মুসা নবী ঢুকার সাথে সাথে হঠাৎ করে দেখেন একটা কুয়ার পাড়ের মধ্যে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলকে পানি পান করাচ্ছে। ওই পানির কুয়া থেকে পানি উঠে উঠে পান করাচ্ছেন, লোকজন পান করাচ্ছেন। হযরত মুসা নবী একটু গাছের আড়ালের দিকে একটু দৃষ্টিদান নিক্ষেপ করলেন, হঠাৎ করে দেখেন না দুইজন নারী সেখানে দাঁড়িয়ে আছে, ছাগলগুলি হাতে নিয়ে পানি পান করাচ্ছে না। মুসা নবী দুইজন মেয়েকে ডেকে ডেকে বললেন, কালা মা খাতবুকুমা, কি হয়েছে তোমাদের, তোমরা কোনো পান করাও না? দুজন মেয়ে মনে মনে ভাবলেন, আশ্বস্ত হয়েছেন, জানি না কেন লোকটা আমাদেরকে প্রশ্ন করছে, মনে হয় কোনো সাহায্য করবে। আমাদের আব্বা তো বৃদ্ধ হয়ে গেছে, বাবা আমাদেরকে সাহায্য করতে পারেন না, আমরা মেয়ে মানুষ, এইগুলো ছেলে গুলো কি আমরা ডিঙ্গিয়ে পানি পান করার সুযোগ নাই রে যুবক, লোকগুলি সরে যাওয়ার পর আমরা পানি পান করাবো, দাঁড়িয়ে আছি। মুসা পয়গম্বর বললেন, না না না, এই সমাজের মানুষ, একটা জালিমের অঞ্চল ফেরাউনের অঞ্চল ছেড়ে আসলাম, এখনো যদি আরো বড় জুলুম চলে, বাজারের মধ্যে বসায় দুইটা মেয়ে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ আগে পান করিয়ে দেয় না, উচিত ছিল তাকে পানি আগে পান করিয়ে দিয়ে নারীদেরকে বাড়িতে পাঠানো। মুসা নবী আবার আর রাগ কন্ট্রোল করতে পারেন নাই, সবাইকে ধাক্কা মেরে ডিঙ্গিয়ে পাথরটা সরিয়ে দিয়ে হযরত মুসা পয়গম্বর নিজে পানি তুলে ওই নারীদের ছাগল আর দুম্বা বেড়াকে পানি পান করাই দিয়া মুসা নবী পাশের একটা গাছতলায় গিয়ে বিশ্রাম নিলেন, বসলেন আর বললেন, সুবহানাল্লাহ। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। موسى عليه السلام গাছের তলে দাঁড়িয়ে নিচে বিশ্রাম নিচ্ছেন আর রবকে বলছেন, আয় রব, এই মুহূর্তে আপনার সাহায্য আমি চাই, আপনি আসমান থেকে আমার জন্য যা নাজিল করবেন তারই আমি মুখাপেক্ষী। ঘটনা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, মুসা পয়গম্বর মাত্র দোয়া করেছেন আর রবের কাছে দোয়াটা কবুল হতে 1 সেকেন্ডেরও দেরি হয় না। সুবহানাল্লাহ। সাথে সাথে
সাথে সাথে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মুসা নবীর দুজন মেয়ের অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন, যেই যুবকটা আমাদেরকে সাহায্য করলো এই যুবকটাকে যদি আমরা একটু আপ্যায়ন না করি তা তো হয় না। সুবহানাল্লাহ। فجاءت إحداهما على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। একজন মেয়ে লজ্জাবতী হয়ে পর্দা করে মুসা নবীর কাছে এসে বললেন, ও যুবক, আমার আব্বা আপনাকে ডেকেছে, আপনার আব্বা আপনাকে পুরস্কার দিবেন যা আমাদেরকে হেল্প করেছেন। সুবহানাল্লাহ। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। মুসা আলাইহিস সালাম কার দরবারে গেলেন? নারীদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে উনি বললেন, বাড়ির মেজবান যিনি বললেন, বলো না তোমার কি ব্যাপার? মুসা নবী ঘটনা খুলে বললেন। বাড়িওয়ালা বললেন, তুমি আমারে চেনোনি? বলে না, আমি হলাম এই জামানার নবী শুআয়ব। সুবহানাল্লাহ, কুল্লা সুবহানাল্লাহ। লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। তুমি এবার শুআয়ব নবীর কাছে আসো, ফিরাউনের কাছে নয়। বিদায় তোমার উপরে কোন জুলুম হবে এই সম্ভাবনা আর নাই, না আছে? সুবহানাল্লাহ। এতটুকু রাখি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব নবীর আরেকটা মেয়ের অন্তরে ঢেলে দিলেন। বাবা, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আব্বা, এই দুটো ছেলের মধ্যে তো এই ছেলেটাকে আমাদের বাড়ির কাজের লোক বানানো যায় কিনা? ছেলেটা বড় শক্তিশালী, বড় আমানতদার, বিশ্বস্ত। মেয়েদেরকে আল্লাহ পাকের নবী শুআয়ব জিজ্ঞেস করলেন, কেন তোমরা শক্তিশালী বুঝলাম, পানি উঠাইছে, বিশ্বস্ত কেন, এই সত্য কেন তোমরা করলা, এই প্রশংসাটুকু কেন তোমরা করলা? হযরত শুআয়ব নবীর মেয়ে ডেকে ডেকে বলেন, আব্বা, আপনার আমাদের বাড়িতে যখন এই ছেলেটাকে আমি নিয়ে আসি, ওই ছেলেটা আমাকে সামনে সামনে হাঁটতে দেয় নাই, আমাকে পিছনে পিছনে হাঁটতে বলেছে। জিজ্ঞেস করলাম, রে যুবক, তুমি তো রাস্তা চেনো না, তুমি কেন আমাকে পিছনে থাকতে বলো? হযরত মুসা নবী বললেন, ও নারী মেয়ে, তুমি আমার সামনে থাকলে তোমার পায়ের দিকে আমার নজর পড়বে, আমার নজরের হেফাজত করার জন্য আমি তোমাকে পিছনে দিয়েছি, সামনে তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ। শুআয়ব নবী আর বুঝতে বাকি নাই, আমার মেয়ে কে বলছে আমার বুঝতে বাকি নাই। হযরত শুআয়ব নবী বললেন, ও মেয়ে, ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, তোমার কি মতামত? বলে, বাবা, আপনার পছন্দ হলে আমার আবার কিসের কথা? এবার আল্লাহ পাকের নবী শুআয়ব আলাইহিস সালাম এবার ডেকে ডেকে বললেন, হে যুবক, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি তামানিয়া হিজাজ। মুসা রে, তোমার কাছে আমার একটা মেয়ের বিবাহ দিতে চাই, দুইটার মধ্য থেকে যেটাই তোমার পছন্দ হয়। হযরত মুসা নবী সিরিয়ালকে ভঙ্গ করতে চান নাই, প্রথমটার জন্যই মনোনয়ন দিয়ে দিলেন। মুসা নবী বললেন, টাকা তো নাই, মোহর কিভাবে দেব? হযরত শুআয়ব নবী বললেন, দরকার নাই, 8 বছর তুমি আমার ছাগল চড়াইবা, আর যদি 10 চড়াও ফাইন আতমানতা আশরান ফামিন ইনদিক, যদি তুমি 10 বছর করো এটা আমার জন্য বকশিশ হবে, তোমার উপর আমার কোনো পাওনা নাই। সুবহানাল্লাহ, কুল্লা সুবহানাল্লাহ। ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। মুসা আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা নাই,
8 বছর নয় 80 বছর যদি হও তাইলেও আসি, কারণ এই মুহূর্তে আমার এটাই দরকার। ঠিক না বেটি বলেন না? ঘর নাই, বাড়ি নাই, ঘর পাইলাম, বাড়িও পাইলাম, বউ পাইলাম, কাজও পাইলাম, আর কি আমি পাই নাই? 8 বলো আর 10 বলো, কিছু আমার আসে যায় না। যতদিন বলবা ততদিন আমি আছি, ধৈর্যের সাথে থাকবো। আগের মতো পাগলামি করে তাপ্পড় দিয়ে মানুষ মারতাম না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কোন সুবহান। ঘটনা আর বলবো না, শেষ। এবার মুসা নবী 8 বছর হইল, 10 বছর হয়ে গেল। فلما قضى موسى الأجر وسار بأهله آنس من جانب الطور نارا। মুসা নবীর মুদ্দত পার হয়ে গেল। وسار بأهله آنس من جانب الطور। তুর পাহাড়ের পাদদেশে দিয়ে মুসা নবী পরিবার নিয়ে আবার নিজ দেশে মিশরে আসবেন। কার নির্দেশে আসছে? আমি কেন ওয়াজ করি আর এই দুইজন পিচ্চু তাকারা এখানে ওয়াজ করে। চলো গাছে কি কোন ওয়াজ চলো, তারাও ওয়াজ চলো, আমারও ওয়াজ চলো। জি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু সময় ওয়াজ চলতো নি। এখন বেড়ায় ক্যামেরাওয়ালা এক লাইট জ্বালাইছে, আপনারা এই সাইডে কি আছে না আছে, খালি না বড়াই দেখি নাই। চলো আজকে অন্ধকারে চলো, কি কোন আপনারা আছেন না আমার সাথে? মাঠ খালি হইলে হইছে, আজকে লাইট আছে, আমি আছি ইনশাআল্লাহ করে। মুসা নবী একটু চা খাই হলো, আমি ডাইলেট দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী স্ত্রীদের নিয়ে তুর পাহাড়ের পাদদেশ দিয়ে চলছেন। একদম শেষ, এই ঘটনার মধ্যে শেষ পয়েন্ট। আপনাদেরকে প্রশ্ন করি, মুসা নবী যে মাদিয়ান থেকে যে স্ত্রী নিয়ে আবার মিশরের দিকে যে চলছেন, আল্লাহ কি জানাই দিয়েছেন, হে মুসা তোমারে নবুয়ত দিমু, তাড়াতাড়ি আও। এই সংবাদ এখনো আইছে? আসে নাই? মুসা নবী নবী হইবেন যে এটা জানেন? জানেন না? যদি মুসা নবী জানতেন আমি নবী হব, তাহলে তাপ্পর মেরে মানুষ মারতেন না। আমি নবী হব ভবিষ্যতে, এত বড় অপরাধ আমি করতে পারি না। পয়েন্ট। মুসা নবী তুর পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটেন। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে মরুপ্রান্তরে বড় বড় বিশাল আকারের মাটির ময়দান, রাস্তা তো আর নাই। হঠাৎ করে স্ত্রীও গর্ভবতী ছিলেন, হামেলা ছিলেন, সন্তান সম্ভবা ছিলেন। প্রসব ব্যথা শুরু হয়েছে। কোথায়? বাড়ি নেই, ঘর নাই, পানি নাই, কিছু নাই, সাহায্যকারী নাই, ধাত্রীও নাই। আগুনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আলোর প্রয়োজন। এই সিচুয়েশনে তো আরো বেশি প্রয়োজন। ঠিক না বেঠিক বলেন না? রাস্তার মধ্যে মুসাফির, আলো নাই, বাতাস নাই, কেমন করে আমি চলবো? এই ঘটনার মোকাবিলা কি হব? কেমন করে এই মুসিবত থেকে আমি বাঁচবো? হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম হঠাৎ করে সামন দিকে তাকালেন, তুর পাহাড়ের দিকে তাকালেন, আর দেখেন কি জানি একটা গাছের মধ্যে আগুনের মতন ভাব দেখে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আগুনটা কি? এটা কিসের আগুন বলেন তো? বলেন না কিসের আগুন? জানেন না? হইছে? চলো। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, শুনে নাও। قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী স্ত্রীকে বললেন, ও স্ত্রী তুমি এখানে অবস্থান করো, আমি তোমার জন্য আগুন নিয়ে আসি, না হয় লাকড়ি নিয়ে আসি, তোমাকে আগুন ধরিয়ে তোমার ব্যবস্থা করতে পারবো। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর পাহাড়ের দিকে গিয়ে উঠলেন, আগুন সংগ্রহ করবেন। আগুন শুধু আরো পিছনের দিকে সরে যায়, আগুনের কাছে যান, উপরের দিকে উঠে যায়, আগুনকে ধরতে পারেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুসা তুমি জানো না, নাখলা
ফাখলা'না আলাইক, মুসা রে এই পবিত্র জমিনে তুমি এসেছো, তোমার জুতাটা খুলে নাও না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বুঝতে পারলেন যে কি জানি এখানে হয়ে যাচ্ছে, আগুনটা উনি ধরতে পারেন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও না, আগুনের কাছে কাছে দাঁড়িয়ে তুমি মুসা নবীর একটা ঘোষণা জানাই দাও। সুবহানাল্লাহ। ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। মুসা রে এই আগুন তুমি ধরতে পারবে, এটা আগুন নয়। ও মুসা, আমি এই আগুনের আকৃতি ধরে আমি রব্বুল আলামিন তোমার সামনে হাজির হয়েছি। মুসা নবী এবার নবুয়তে পাইবে, নবুয়তে পাইবে। নবুয়ত, এটা নবুয়তের প্রারম্ভিকা শুরু হয়ে গেল। মুসা নবী নবুয়তের জীবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনটা আগুন আনতে গেলে কি পাইলেন? নবুয়ত পাইলেন। লাকড়ি আনতে গেলেন কি পাইলেন? নবুয়ত পাইলেন। আমাদের নবী ইমামুল মুরসালিন কেন? প্রথম একটা কথা বলছিলাম, নবী মুসার ধৈর্যচ্যুত হয়েছে, ধৈর্য ধারণ করতে পারেননি। এরকম প্রত্যেক নবীদের কাছে কিছু না কিছু ধৈর্যচ্যুত হয়েছে। বাবা আদমের হয় নাই? ভুলে গেছেন আপনারা? ওই যে জান্নাতে, এটা আপনারা জানা আছে না নাই? এদিকে গেলে লম্বা হইছে। মুসা নবী এইভাবে ওহী গ্রহণ করলে, স্ত্রীকে বাচ্চা হয়ে গেল, সবকিছু আল্লাহ তাআলা দান করলেন। কিন্তু মুসা নবী যে ওহী গ্রহণ করছেন, ওই সময় কি জিবরাইল আপনার আমার নবীর মতো কি হযরত জিবরিল আমিন কি নবীজির বুকের সাথে কি চাপ দিতে হয়েছিল? মুসা নবীর সাথে চাপ দিতে হয়েছিল? হয় নাই। মুসা নবী ওহী গ্রহণ করেছেন, সামান্যটুকু কোনো কষ্ট গেল এক কারণ। দুই, আপনার আমার নবী সরকারে দু আলম পয়গম্বর আরবি আর রাহিকুল মাখতুম নামক কিতাবে, ইতিহাসের কিতাবে, নবীজির জীবনী নামক কিতাবে, আর রাহিকুল মাখতুম নামক কিতাবের নামটা কেন আমি নিলাম? রাবিতাতুল আলামিয়াল ইসলামিয়া সৌদি আরবে 1100 নবীজির জীবনের উপরে 1100 পুস্তক লেখার একটা প্রতিযোগিতা হয়েছে। 1100 রাইটার লেখকে নবীজির জীবনী লিখে দিয়েছেন। 1100 বইয়ের মধ্যে এই ইতিহাসের গ্রন্থটা 1 নম্বর হয়েছে। এই আর রাহিকুল মাখতুম নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আপনার আমার নবী যখন মক্কা নগরীতে থাকে, মক্কা নগরীর মানুষেরা মেয়েদেরকে জীবিত কবর দেয়। নারীদের মাসিক হলে, মাসিক স্রাব হলে স্বামীরা নারীদেরকে আর কাছে রাখে না। কুসংস্কার চলে, কুসংস্কার, গান বাজনা, শরাব পান করে, উলঙ্গ বেহায়াপনা, হানানি মারামারির আইয়ামি জালিয়াতের কথা আপনার আমার জানা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ইতিহাস বলা উদ্দেশ্য নয়। আপনার আমার নবী যখন ওহী পাবেন, 40 বছর হবে মাত্র, নবীজি ওহীটা গ্রহণ করবেন, কোরআন গ্রহণ করবেন। এই কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি ওহী গ্রহণ করার পূর্বে 6 মাস পূর্ব থেকে ওই মক্কা নগরী নয়, মদিনাতুল মুনাওয়ারা, মক্কা নগরী থেকে যেখানে নামাজে আমরা দাঁড়াই, আমরা যদি পূর্ব দিকে পিঠ করে যদি পশ্চিম দিকে যদি মাথা দেই, তাহলে পশ্চিম দিকে মাথা দেওয়ার পরে ডান দিকে দক্ষিণ হয়, দক্ষিণ হয় না দক্ষিণ। মক্কা নগরীর কাবা থেকে সোজা একটু কোনাকুনি দক্ষিণ কোনা একটা জাবালে রহমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাবালে রহমতের চূড়ায় যেখানে নবীজি ওহী পেয়েছেন, সেখানে এই গুনাহগার গেছলাম। আলহামদুলিল্লাহ করেন না? আরে কোন আলহামদুলিল্লাহ। উঠতে 1 ঘন্টা 15 মিনিট, নামতে 45 মিনিট। সাহস করে উঠছি, জওয়ান আছে তো, বুঝেন না? আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবীজি 6 মাস পূর্ব থেকে এই গারে গুহার মধ্যে, গারে এখানে গারে হেরার মধ্যে নবীজি গিয়ে ধ্যান ধরতেন। কি ধরতেন? ধ্যান ধরতেন। কি ধরতেন?
আল্লাহকে এটা আল্লাহকে চেনার জন্য চেষ্টা করেছেন। সমাজ এগুলা কি চলে? আল্লাহ তো একজন, আল্লাহকে ডাকছে না তো লোকেরা। কাবা ঘরে ভিতরে মূর্তি আছে, অনেক কিছু আছে, মানব সমাজ কি করছে মানে এগুলি ভাবতেন। সমাজ সংস্কার নিয়ে ভাবতেন। সমাজ সংস্কার বুঝেন না? এই সমাজ থেকে নাপাকি, গান্দিগি, হারাম, শরাব, আর খারাপি, জিনা, ব্যভিচার, খুন কিভাবে সমাজ থেকে দূর করা যায় উনি ওখানে গিয়ে ধ্যান ধরতেন। আর এতটুকু আশা বিশ্বাস রাখতেন যে না, আমি আমার রবের সাথে কথা বলি, দেখি এই সমাজ সংস্কারের কোন সুযোগ পাই কিনা। সুবহানাল্লাহ। আপনারা আমার নবী মুসা নয়, আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা আমি যদি ওই গুহার মধ্যে বসে থাকি তোমার কি কোনো কষ্ট হবে? বলে না না, আমার কোনো কষ্ট নাই। খাদ্যকে তুমি পৌঁছাইতে পারবে? কেন পারবো না গো, কেন পারবো না গো স্বামী, অবশ্যই পারবো। তোমার যে কষ্ট হবে আমি কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসে যাওয়ার সুযোগ নাই। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা মুস্কি মুস্কি এসে বলেন, স্বামী হে আমার, জানেন না বলে আপনাকে আমি বলবো না, আমার মনের ভিতরে যা আছে তার জন্য আমি আপনার খেদমত করার জন্য বহু আগের থেকে আমি রেডি হয়ে আছি। খাদিজা তুমি একটু আমার বলো না কি ব্যাপার? ওগো স্বামী, তুমি যে গুহার মধ্যে দৌড়ো, কি জন্য দৌড়ো তুমি জানো নি? আমি জানি, তুমি এখনো জানো না, কিন্তু আমি খাদিজা জানি। বহুকাল পূর্বে ওলাকা ইবনে নাফল আমাকে বলছিলেন আকাশের তারকা শেষ নবী আমার কুলে আগমন করবেন। হাবিবা আমার স্বামী, আপনাকে এতক্ষণ পর্যন্ত আমি বলি নাই, আপনাকে এতদিন পর্যন্ত শোনাই নাই। আজকে আমি ছয়টি মাস পর্যন্ত সেখানে গুহার মধ্যে আপনি বসে বসে ধ্যান ধরেন। স্বামী হে আমার, সবর করেন, অতি নিকটেই আপনার কাছে আসমানি কোরআন নাজিল হয়ে যাবে। আপনার আমার নবী 6 মাস পূর্ব থেকে পাহাড় বেয়ে এখন তো একটু একটু করে সিঁড়ি দেওয়া হয়েছে, তখন তো সিঁড়ি ছিল না। আপনার আমার নবী কষ্ট করে করে ওই পাহাড়ের উপর উঠেছেন, সেখানে কোরআন গ্রহণ করেছেন, সমাজ সংস্কারের চিন্তা করেছেন, তারপরে কোরআন গ্রহণ করেছেন। নবীজি ব্যক্তিগতভাবে মানুষ সংস্কারের জন্য, সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, সমাজের পরিবার থেকে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত প্রতিটা পদক্ষেপের খারাপ কাজগুলিকে সংস্কার করার জন্য আপনার আমার নবীজি সব সময় চিন্তা করতেন, ভাবতেন। ওই যে ভাবতেন মুসা নবীও তো ওই তুর পাহাড়ে গিয়ে তাওরাত পাইলেন, কিন্তু এর 6 মাস আগ থেকে নবী হবেন সমাজ নিয়ে চিন্তা করেন নাই। নূহ নবীও তো পাইলেন, কিন্তু চিন্তা করেন নাই। ঈসা নবীও তো ইনজিল পাইলেন, কিন্তু 6 মাস আগে থেকে চিন্তা করেন নাই। হযরত দাউদ নবীও তো জাবুর পাইলেন, 6 মাস আগ থেকে সমাজ নিয়ে ভাবেন নাই। ও আমার সিংহ গ্রামের মুসলমান, লাখাইর আমার মুসলমান ভাইরা শুনে নাও, আপনার আমার নবী 6 মাস আগে থেকে সমাজ সংস্কারের জন্য কলবের ভিতরে বেদনা নিয়ে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন। আর কোন নবী আশ্রয় গ্রহণ করেন নাই। আল্লাহ নির্দিষ্ট একটু জায়গায় জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল যাও না, আসমানি কিতাবখানা তুমি দিয়ে আসো। আসমানি কিতাবখানা নবীদের কাছে দেওয়া হয়েছে, নবীরা আসমানি কিতাব গ্রহণ করেছেন। কিন্তু না না না, আপনার আমার নবী 6 মাস পূর্ব থেকে কষ্ট করেছেন, এই জিন্দেগিটার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। নবুয়ত শেষ পর্যন্ত পাইলেন, পাওয়ার সময় জিব্রাইলের বুকের সাথে চমৎকার বড় একটা আঘাত পাইলেন, ঘেমে গেলেন, জ্বর হয়ে গেল। হযরত আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীজি এই ঘটনাগুলো উল্লেখ করার পরে উলামায়ে কেরাম বলেন, এই নবীর উম্মত, তোমাদের নবীকে ইমামুল মুরসালিন কেন বলা হয় জানো নি? অতীতের কোন নবী ওহী পাওয়ার পূর্বে সমাজ নিয়ে চিন্তা করেন নাই, আর তোমাদের নবীজি বহুকাল আগ থেকে সমাজের সংস্কার নিয়ে চিন্তা করেছেন। আর তোমাদের নবীজি ওহী গ্রহণ করার সময় যে পরিমাণ কষ্ট করেছেন, আর কোন নবী আসমানি ওহী গ্রহণ করার সময় কষ্ট করেন নাই। উলামাগণ লিখেন, হে শ্রেষ্ঠ উম্মত, শুনে নাও রে উম্মতের দলেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবীকে কষ্ট দিয়েছেন বেশি, আর তোমাদের নবী সমাজ নিয়ে চিন্তা করেছেন বেশি, আর কোন নবীজি ওই ব্যাপারে ওই পরিমাণ চিন্তা করেন নাই। এজন্য আপনার আমার নবীকে আল্লাহর কুদরতি ইশারা দিয়ে নবীজির জবানের দ্বারা জারি করে দিয়েছেন। আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আনা মুহাম্মাদুন ওয়া আনা ইমামুল মুরসালিন,
আমি হলাম বহুকাল আগ থেকে সমাজ বিনির্মাণের স্বপ্ন দ্রষ্টা। এই জন্য মহান রব আমাকে সকল নবীদেরও নবী বানিয়ে দিয়েছে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই, যেই নবী যেই পরিমাণ সমাজ সংস্কার নিয়ে চিন্তা করেছেন আর কোন নবী এই পরিমাণ করেন নাই। নবীজি ওহী গ্রহণ করার সময় যেই পরিমাণ কষ্ট করেছেন আর কোন নবী ওই পরিমাণ করেন নাই। সমাজের কাল পরিবর্তনের মাধ্যমে আবু বকর নবীজির উম্মত যেই পরিমাণ কষ্ট করেছেন আর কোন নবীর উম্মত এই পরিমাণ কষ্ট করেন নাই। উমর যেই পরিমাণ সমাজ সংস্কারে কষ্ট করেছেন আর কোন নবীর উম্মতেরা ওই পরিমাণ কষ্ট করে নাই। কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদ যেই পরিমাণ কষ্ট করবে সকল নবীদের উম্মতের কষ্ট এক সমান নয়, তার চাইতে কম। উলামাগণ বলেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ নবী তোমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ সমাজ বিনির্মাণে তোমাদের ভূমিকা বেশি। ঠিক না বেঠিক? এতক্ষণে আপনাদেরকে আমার প্রথম প্রশ্নের উত্তর দিলাম, আমাদের নবী কেন সকল নবীদের ইমাম? আপনারা মোটামুটি একটু বুঝতে পারছেন না? সংক্ষেপে এখন শেষ কথা, আমাদের নবীজি সকল নবীদের ইমাম। তাহলে ওই ইমামের দ্বারা উম্মত হবে, তাদের মর্যাদা কতটুকু আল্লাহ পাকের নবীজি নিজেই বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ কার ওয়ারিস? কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আচ্ছা, আমার বাপ আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েরা আপনার সম্পদ বন্টন করে নিবে না? মৌরসি নিবে না? যদি আরেকবারে একজন যদি কয় তোমার বাবার সম্পত্তিতে আমারও ওয়ারাসতি আছে, আপনার ছেলে মেয়েরা মানবো নি? না আগে গলা ধরে লিব, গলা তাকে লাগাই লিব না নি? যে দাঁড়, যে একটা দাঁড় ছুরি সম্পত্তি দেয় কারবার সারি লিব। ঠিক না বেঠিক বলেন না? তো নবী যে উলামায়ে কেরামকে যে ওয়ারিস বললেন, উলামারা নবীদের ওয়ারিস বললেন, যে কারণটা কি? কারণ জানতে হবে না? আমি কারণ আপনাদেরকে 22 নম্বর পারা সূরাতুত তুরের এখানে সূরাতুল ফাতির এই সূরা থেকে এখানে আয়াত পড়ি উলামারা কেন নবীর ওয়ারিস, এই কথাটা কি আল্লাহই নবীর ওয়ারিস বলেছেন? না, নবী বলেছেন উলামারা আমার ওয়ারিস, এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, স্বয়ং আল্লাহই বলেছেন নবী তোমার উম্মত তোমার ওয়ারিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পড়তাম না আয়াত, দেরি হইব সংক্ষেপ বলে। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। ذرا بولنا سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে আয়াত নাযিল করে জানালেন, ও আমার হাবিব, আপনার উপর যে কোরআন দিয়েছি এই কোরআন তো আপনি পেয়েছেন। নবী আপনি তো একদিন দুনিয়ায় থাকবেন না, এই কোরআন তো একজন গ্রহণ করতে হবে। আমি তো কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব দিব না, আর কোন নবীও পাঠাবো না নবী। তাহলে এই কিতাব কেন কে হেফাজত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, আমার হাবিব, ও আমার হাবিব, আপনি একটা সুসংবাদ জানেন না, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার কিছু উম্মত থেকে কিছু নারী আর পুরুষকে আমি আল্লাহ নিজে আমার পছন্দ মতো নির্বাচন করে তাদের সিনায় পরবর্তীতে ওই কোরআন কানা আমি জমা রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন, হাফেজ, মাওলানা, কারি, মুফাসসির, মুহাদ্দিস, ওদেরকে কে নির্বাচন করেছেন? কে? জোরে বলেন না কে? আমি বলছি না কোরআনে আছে। সুম্মা আওরাসনাল কিতাব, আওরাসনা ওয়ারাসতি কি ওয়ারাসতি আওরাসনাল কিতাব নবী। সুম্মা অতঃপর মানে কি? আপনি মরার পরে। সুবহানাল্লাহ করেন না? আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার উম্মত থেকে আমার বান্দা থেকে ইস্তাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের থেকে তাবাজ্জুল হবিগঞ্জ নামে একটা ছেলেকে আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না?
এই মাদ্রাসার বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কি জানি নাম, আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, বলেন না রহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রউফ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সিনায় কোরআন দেওয়ার আগে রব আরশে আজিম থেকে তার কলমের কুদরতি কুচা দিয়ে আব্দুর রউফের নামটাও আল্লাহ নির্বাচন করেছেন। জোরে কইবেন না সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনি যদি বলেন আয় রব আমার আবু বকরের সিনায় কোরআন দিয়ে দাও, হবে না। আপনি যদি বলেন আমার ওমরের সিনায় কোরআন দিয়ে দাও, নবী হবে না। শুনে নাও, আমি আল্লাহ সিদ্ধান্ত, আপনি যাকে পছন্দ করেন তার সিনার মধ্যে আমি কোরআন ঢেলে দিব, তা হয় না গো নবী। ইস্তাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ নিজে পছন্দ করব, নির্বাচন করব। যার হাটে যার কলবে মনে হয় তার কলবে আমি কোরআন রাখবো না। যার কলবটা আমি আল্লাহর কাছে পছন্দ হবে, ওই কলবের মধ্যে আমি আমার কোরআন কানা ওয়ারাসতে দান করব। ওরা আসতে কইলেন সুবহানাল্লাহ। তাহলে উলামাদেরকে কে নির্বাচন করছেন? তাহলে আপনারা যে গালি দেন, যে আপনারা লাভবান হইবেন না ঠকবেন? জোরে কর না কে? ইদানিং যারা আমাদেরকে গালি দিতেছেন, কি পরিমাণ গালিতে এই 2-1 মাসের ভিতরে আমাদেরকে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, আয় রব আপনার নবীজি উহুদের ময়দানে দাঁত শহীদ করেছেন, বদরের প্রান্তরে আহত হয়েছে। আমরা উম্মতিরা দ্বীনের জন্য কিছু করতে পারি নাই গো আল্লাহ, তবে একটা কাজ হয়েছে, দ্বীনের হক কথা বলার কারণে কিছু উম্মতেরা আমাদেরকে গালি দিছিল। এই গালিটা আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? এই সিংহ গ্রামের মুসলমান, আপনার আমার নবী হলেন কোরআনের হামিল। নবীর সিনায় কোরআন রয়েছে, আর নবীর সিনা থেকে কোরআনটা পালাক্রমে এই মাদ্রাসার ছাত্র উস্তাদদের সিনায় এসেছে। এটা উলামাদের কোনো ব্যাটাগিরি নয়, কোনো বাহাদুরি নয়, কোনো এখানে কোনো অহংকারী নয়। কারণ আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে এই নিয়ামতটা দান করেছেন। এই নিয়ামত পাওয়ার কারণে শেষ নবী শ্রেষ্ঠ উম্মত আমরা হয়ে গেলাম, নবীর ওয়ারিস আমরা এবার হয়ে গেলাম। ও আমার মুসলমান সমাজের লোকেরা ভালোভাবেই বুঝেন আমার 2 নম্বর পয়েন্টের কথা। নবী তো শ্রেষ্ঠ, নবী হলেন ইমামুল মুরসালিন, নবীর উম্মত তো আমরা, কোরআনের ওয়ারিস আল্লাহ আমাদেরকে বানিয়ে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলেন। এবার আমার মূল কথাটা আবার বলছি, আপনার আমার নবী সমাজ সংস্কার জন্য চিন্তা করেছেন, সমাজ বিনির্মাণের জন্য চিন্তা করেছেন, রাষ্ট্র থেকে পরিবার সব জায়গায় নবীজি ইনসাফের কথা বলেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। ও আমার সিংহ গ্রামের মুসলমান, এই ভাঙ্গা ঘরে পড়ে ছাত্রদেরকে আপনারা অবহেলা করতে পারেন। সুন্দর একটা টুপি না, সুন্দর একটা জামা পড়তে পারে না, একবেলা ভালোভাবে একটা পোলাও বিরিয়ানি রান্না করে পাক করে খাওয়ার মতন পয়সাও তারা পায় না। মনে করছেন একটু ক্রিটিসাইজ করে হালকা পাতলা ভাবে একটু দাম না দিয়ে কোনোভাবে সমাজের মধ্যে ওনাদেরকে ছোট করে চালাই আমি যাই। না না না, আপনি ওনাদেরকে চুটি করছেন না, আপনি ছোট হচ্ছেন, তাদেরকে আপনি অপমান করছেন না, আপনি অপমান হচ্ছেন। যারা আল্লাহর কাছে সিলেক্টেড আর আপনি আল্লাহর কাছে তাদের শত্রু, ঠিক না বেঠিক? জোরে বলেন না, আরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? এবার আপনাদেরকে আমার ভূমিকায় চলে গেলাম। আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম রুকু কানা নাজিল করে আপনার আমার নবীর সাহাবীদেরকে নবীর সামনে কি ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে চলতে হবে, নবীকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে চক্কে চক্কে সাহাবীদেরকে ধরে ধরে আদব কায়দা, সামাজিক প্রথা, উলামাদের সাথে কি ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে আয়াত নাযিল করে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, ভাইবেন না সুবহানাল্লাহ? 5 মিনিট কথা বলবো এই ব্যাপারে, শেষ বয়ান শেষ করে দেব। আদান বুঝতে নেব এখন ওজুদ করি না, কথা শেষ করতাম 5 মিনিট। আপনার আমার নবীজি জিবরিল আমিন নবীজির সামনে এসে হাজির হয়েছে। সংক্ষেপ, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবীজির সামনে বসা। বনি তামিম গোত্রের কিছু লোকজন নবীজির দরবারে এসে হাজির হয়েছে। ও
ওগো নবীজি, আমাদের অঞ্চলে অনেক মুসলমান হয়েছে, আমাদের শাসনকর্তা নির্বাচন করে একজনকে পাঠান। আবু বকর বললেন, ও নবীজি, আমার কাছে আকরা ইবনে হাবেস ভালো হবে। হযরত ওমর বলেন, না না না, কাকা ইবনে মাবাদ ভালো হবে। আবু বকর বললেন একজন, ওমর বললেন আরেকজন। নবীজি চুপ করে দাঁড়ায় থাকলেন। নবীজি তখনও বলেন নাই, আবু বকর তুমি কাকে পছন্দ করো, ওমর তুমি কাকে পছন্দ করো। মনোযোগ দেওয়া চাই, ইম্পর্টেন্ট পয়েন্ট। মনোযোগ না দিলে শেষ কথাটা বুঝতে পারবেন না। আপনার আমার নবীজি ওমর আবু বকরের কাছে পরামর্শ চান নাই, এমনি আলোচনা করতেছেন বনি তামিমের একজন শাসনকর্তা প্রয়োজন। আবু বকর আগেই বলে উঠলেন অমুক ভালো হবে, ওমর বললেন সে ভালো হবে। হযরত আবু বকর তখন সময় একটু বড় গলায় বলে বলেছেন, আলা তুরিদু ইয়া ওমর ইল্লা খিলাফি, তুমি সব সময় আসো আমার পেছনে লেগে থাকো, যে আমি কোনো কথা কইলেই তুমি নবীর কাছে গিয়ে উল্টাটা খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর বললেন, মারাতু খিলাফাকা, আমি তোমার উল্টা কিছু বলি নাই হে ভাই। হযরত দুজনের কথা একটু বড় হয়ে গেল। আপনার আমার রব আসমান থেকে এগুলা দেখতেছেন কিনা, দেখতেছেন না বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিব যেখানে উপস্থিত আছে, আমার হাবিবের সামনে ওমর আবু বকর বড় আওয়াজে কথা বলেছে, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হই নাই। তারা নবীজির সামনে বেয়াদবি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় সব কিছু লেখা আছে। তাফসীরে কুরতুবীর মধ্যে 6টা ঘটনা উল্লেখ করা হয়েছে এই আয়াতে তাফসীরের মধ্যে। একটা তো বলে দিলাম, বাকি 5টা রিজার্ভ থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইয়া আবু বকর ওমরকে সংশোধনী দেন নাই, আপনাকে আমাকে সংশোধনী দিয়েছেন। তাফসীরের পৃষ্ঠাগুলি খুলেন না। হযরত আবু দারদা বলেন, হযরত ইবনে আব্বাস বলেন, আমরা যখন কোন মাওলানার কাছে যাইতাম, সাহাবী কোন আলিমের কাছে যাইতাম, একজন তাবেঈ যখন কোন আলেম সাহাবীর কাছে আসতেন, দরজার সামনে বসে থাকতাম। সকালে যাইতাম, সন্ধ্যা হয়ে যেত, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, ইলমওয়ালা ঘর থেকে যতক্ষণ পর্যন্ত বের হন নাই, দরজায় আঘাত করতেন না, ডাকও দিতেন না, আদব রক্ষা করতেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু বকরের সামনে দিয়ে হাঁটতেছেন, আর নবীজি দূর থেকে বলছেন, নবীজি ডাকলেন, হে আবু দারদা, শুনে যাও, তুমি কার সামনে দিয়ে হাঁটো তুমি জানো নি? বলে আবু বকর। বলে না না, আবু বকর খায়রুন ফিকুম, আবু বকর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। জানো নি আবু বকরকে? এই জমিনের মধ্যে যতগুলি মানুষের উপরে সূর্য উদয় হয়, ওই মানুষগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরের সামনে আবু দারদাকে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন, আবু বকরের সামনে বেয়াদবি করবে না। হযরত ইবনে আব্বাস বলেন, আমি যখন হাদিস সংগ্রহ করার জন্য উলামাদের কাছে যাইতাম, সেখানে দরজায় গিয়ে দাঁড়াই থাকতাম, বলতাম না হুজুর আমার হাদিসটা জানাই দেন। দরজায় করাঘাত করতাম না। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 ঘন্টা দাঁড়াই থাকতাম। বেয়াদবিমূলক কোনো আচরণ আমি করি নাই। আমার সমাজের মুসলমান, এই দেশের মানুষেরা এখন শরাবকে হালাল করার জন্য, এখন মানুষেরা কোরআন হাদিস রিসার্চ করে মদ কোন ভাবে হালাল পাওয়া যায় কিনা পেয়ে গেল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। মদ করার মধ্যে, মদ পান করার মধ্যে উপকার রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এই আয়াত রিসার্চ করে শরাবকে তারা হালাল করতে চায়। মূর্তি পূজা করা হারাম। এই সমাজের কিছু মুসলমানেরা মূর্তি পূজাকে হালাল করার জন্য আজকে কোরআন রিসার্চ করে, আজকে আমাদের দেশের পুলিশ প্রধান আমাদেরকে ওয়াজ করেছেন একটা অনুষ্ঠানে, বলেছেন আপনারা ওইটা দুই জানাস ডাক্তার শারমের বক্তব্য শুনেন, উনি বলে কোথায় বলে কি বলেছেন আমরা শুনে দেখেছি, উনিও মূর্তির হারাম বলেছেন। সুবহানাল্লাহ। তো পুলিশ প্রধান কোরআন হাদিসের রিসার্চ করে আমাদেরকে ভুল ফতোয়া দিয়েছেন। যেই সমাজের মধ্যে ভুল ফতোয়া দিয়ে রাষ্ট্রের শুরু থেকে শেষ পর্যন্ত সমাজটাকে জাহান্নামের পথ বানাতে চায়, সেখানে নবী সমাজ সংস্কারের চিন্তা করেছেন। শেষ পর্যন্ত নবীর উম্মতরাও সমাজ সংস্কারের চিন্তা করেছেন। নবীকে আঘাত করা হয়েছে, নবীকে গালি দেওয়া হয়েছে। আপনারাও আমাদেরকে জুতা মারেন, কওমে উলামায়ে কেরাম সমাজ সংস্কার করবে, কথা বলবে, ঠিক তবে ঠিক জোরে বলেন। যদি আমাদেরকে দোষারোপ করে লাভ নাই, যেই নবী কষ্ট করে দিন প্রচার করেছেন, মিথ্যা হতে পারে, সত্য কথা বলাই যাবে, ঠিক তবে ঠিক জোরে। আল্লাহ পাক যেন আমাদের হিম্মত সাহস দান করেন, আমিন বলেন।
আর আপনারাও উলামাদের সামনে কথা বলতে আবু দারদার মতো আবু বকরের সামনে কিভাবে চলতে হবে, উলামাদেরকে কিভাবে মর্যাদা দিতে হবে, আজকের আলোচনা থেকে একটু টাচ নিলাম। বিস্তারিত উলামাদের কাছ থেকে শিখে উলামাদের সামনে কিভাবে বলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে ইলম নিতে হবে, তাদেরকে মাসআলা জিজ্ঞেস করতে হলে কি আদব রক্ষা করতে হবে, সবকিছু আপনি আমি নেবেন। যারা বেয়াদবি করবেন, এটা কওমিদের সাথে বেয়াদবি করবেন, জাতীয় বেয়াদবে রূপান্তরিত হবেন। ঠিক না বেঠিক জোরে কাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।